আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপিতে নিয়ে আসলাম বাবুর্চির কাছ থেকে শিখা স্পেশাল বিরিয়ানির রেসিপি। আর বাসাতে কিন্তু বিরিয়ানিটা তৈরি করলে এত স্বাদ লাগে না, আর বাবুর্চিরা কিন্তু বিরিয়ানি বানালে খুবই টেস্ট হয় কি জন্য। আর আসলে আমি একজন বাবুর্চিকে জিজ্ঞেস করেছিলাম, উনি আমাকে এইভাবে বলেছিল রান্না করার জন্য। আর এইদিকে আমি নিয়েছি 5 পিস মাংস, আর মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি আমি 4টা আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আর আমি 4টা ডিম নিয়েছি, ডিমগুলোর মধ্যে আমি হলুদ আর লবণ মেখে নিয়েছি। আর সাথে আলুগুলো আমি দিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমি স্লো ফ্লেমটা ধরিয়ে দিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানে আমি রেগুলার সয়াবিন তেল আর সরিষার তেল, আর তার সাথে আমি কটা গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা আর গোলমরিচ। এখন আমি গরম মশলাটা দিয়ে এদিকে আমি আলু আর ডিমটা আমি লাল করে ভেজে নিব। আর তার সাথে এখন আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো আমি ভেজে নিতেছি। আর পেঁয়াজগুলো কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এদিকে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সরিষা বাটা আর বাদাম বাটা আমি একসাথেই ব্লেন্ডার করেছিলাম, একসাথেই দিয়ে দিতেছি। আর আসলে এইভাবে কিন্তু বিরিয়ানিটা বানালে খুবই ভালো হয়, আর খেতেও ভালো লাগে, খুবই টেস্ট হয়। আর এদিকে দিলাম সরিষা বাটা আর বাদাম বাটাটা, আর স্বাদ মতো লবণ। আর আমি কিন্তু বাসাতে এর আগে আমি অনেকবার বানিয়েছি, এত স্বাদ লাগছে না। কিন্তু আমি একজন বাবুর্চিকে আমি জিজ্ঞেস করেছিলাম, আর উনি কিন্তু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, তখন কিন্তু যেভাবে রান্না করছে আমি এভাবেই রান্নাটা করতেছি। আর এদিকে আমি জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর আমি টমেটোর আচার একটু দিয়ে দিলাম। এটা কিন্তু টমেটো সস না, টমেটোর আচার আমি তেঁতুলের টক দিয়ে বানিয়েছিলাম। আর তার সাথে আমি সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নিতেছি। আর যখন মশলাটা কষিয়ে আসবে তখন কিন্তু তেলটা ছেড়ে দিবে, তখন আমি মাংসটা দিয়ে দিব। এখন আমি মাংসটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিতেছি। আর ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে আমি আবার ভালো করে নেড়ে ছেড়ে নিব। আর আমার ইউটিউব চ্যানেলে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবার কাছে অনুরোধ, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন, সবার কাছে অনুরোধ করতেছি। আর যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের সামনে চলে যায়। আর সব সময় আমার পাশে থাকবেন। আর এদিকে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিতেছি এভাবে এই পাশে পাশে উল্টে পাল্টিয়ে। আর এদিকে আমি টক দইটা আমি বানিয়েছিলাম বাসাতে, তো টক দইটা আমি দিয়ে দিতেছি মাংস কষাটার মধ্যে। টক দইটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয়, তার জন্য আমি টক দইটা বানিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিতেছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা কিন্তু আপনারা যে যে ব্র্যান্ডের ভালো পান সেই ব্র্যান্ডের কিন্তু ইউজ করতে পারেন বিরিয়ানি মশলাটা। আর আমি বিরিয়ানি মশলাটা দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিতেছি। আমার কিন্তু কষানি হয়ে গিয়েছে মাংসটা, আমি এখন একটা সাইড দিয়ে রেখে দিতেছি। আর এইদিকে আমি আরেকটা পাইপেন বসিয়ে দিয়েছি। পাইপেনের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। পাইপেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল, আর তার সাথে সরিষার তেল আর ডালডা। আর এখন দিয়ে দিব আমি ঘি। আর ডালডা ঘিটা দিলে কিন্তু চাউলটা ভাজা হয়, আর বিরিয়ানিটা কিন্তু খুবই সফট হয়, আর খুবই তাড়াতাড়ি ফুটে যায়, আর খুবই সফট হয়, খেতেও কিন্তু ভালো লাগে। আপনারা কিন্তু এইভাবে বাসাতে ট্রাই করতে পারেন। আর রান্না তো সবাই পারে, কিন্তু এক একজনের হাতের রান্নার ধরন কিন্তু এক এক রকম। আর ওইদিকে আমি কটা গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা, সবগুলো গরম মশলা যা যা লাগে আমি দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে নিয়েছি আমি 3 পট চাউল। আর 3 পট চাউলটা আমি কিন্তু এখন আমি ভেজে নিতেছি স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিব। আর বিরিয়ানি বানানোর জন্য কিন্তু পোলার চালটা কিন্তু ভালো করে ভেজে নিতে হয়। আর এই পোলার চালটা কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, যাতে পানিটা জড়ে যায়। পানিটা জড়ে গিয়েছে, এখন আমি ভালো করে ভেজে নিয়েছি অনেক সময় নিয়ে। আর অনেক সময় নিয়ে কিন্তু আমি পোলার চালটা আমি ভেজে নিয়েছি। আর এদিকে আমি যে মাংসটা কষিয়ে রেখেছিলাম এখন আমি এই মাংসটা দিয়ে দিব। আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে, দিয়ে আমি আবারও চাল আর এই মাংসটা দিয়ে আমি একটু কষিয়ে নিতেছি। আমার কষানো হয়ে গেছে। আর এদিকে আমি পানি গরম করে রেখেছিলাম, বলকুটা পানি, এই পানিটা কিন্তু আমি দিয়ে দিতেছি। এখানে কিন্তু 1 লিটার থেকে বেশি পানি আছে, এই পানিটা আমি দিয়ে দিতেছি প্রায় 1.5 লিটারের মতন। আর কয়টা কাঁচামরিচ দিয়েছি। আর কাঁচামরিচটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর যখন বলক এসেছে তখন কিন্তু আমি কিশমিশ আর আলবুকরা দিয়ে দিতেছি, দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে চেপে দিয়ে রেখে দিব। আর এখন কিন্তু আমি গড়ি ধরে 10 মিনিটের মতন এইভাবে চুলোর ফ্লেমটা খুবই স্লোভাবে দিয়ে রেখে দিব। দিয়ে দেখেন আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু আবারও একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিতেছি।
আরও 10 মিনিট কিন্তু আমি চাপা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা। এখন দেখেন আমি বিরিয়ানিটা কিন্তু আমার মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন আমি ডিম আর আলু এগুলো কিন্তু উপরে দিয়ে একটু সাজিয়ে নিতেছি, আর তার সাথে কিন্তু ঘিটা দিয়ে দিতেছি। আর ঘিটা কিন্তু লাস্টের দিক দিয়ে দিলে খেতেও ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে। আমি কিন্তু আলু আর ডিমগুলো দিয়ে এখন আমি ফ্রেশ ব্রেস্তা দিয়ে আমি একটু সাজিয়ে নিতেছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এভাবে কিন্তু সাধারণভাবে আপনারা বাসাতে ট্রাই করে দেখতে পারেন। বিরিয়ানিটা এভাবে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিতেছি। দেখেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।